ঘটনা আমি ওরে বিশাল ভালোবাসি। ও টিকটক চালায়, এবার টিকটক চালাতে ওর মধ্যে ও কারোর সাথে সম্পর্ক করা হয়ে গেছে। তাই আমি ওর টিকটকে যাই, ওর ওই কমেন্টগুলো আমি দেখেছি, দেওয়ার পরে আমার মাথার তাৎপর কাটে গেছে। যাওয়ার পরে আমি ওর নানির কাছে আইছি, ওর মার কাছে গেছি, যে হাত পা জোরে ধরে কাইন্দে পর্যন্ত দিক পড়েছি, কেউ আমারে দেবে না। তা আমি ওকে কইছি যে সাদিয়া যদি আমার না হয়, তা আমি কারোর হতে দেবো না। নগরে তালাক দেওয়ার জেরে সাদিয়া বেগম নামে এক গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামের শাহিমোড় এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাদিয়া বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাদিয়া বেগম খুলনার কয়রা থানার উলা গ্রামের গিলাবাড়ি এলাকার শুকুর গাজীর মেয়ে। অভিযুক্ত সাদেক স্বামী মোহাম্মদ রহমতকে ঘটনার পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে আহত সাদিয়ার মা রেবেকা বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী রেবেকা বেগম জানান, ছোটবেলা থেকেই সাদিয়া অভয়নগরের গুয়াখোলা গ্রামে তার নানা নানির বাড়িতে বসবাস করছিল। প্রায় 5 বছর আগে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রহমতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়, যার বয়স বর্তমানে 4 বছর। তিনি আরও জানান, গত 1 বছর ধরে রহমত তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে 3 মাস আগে তাদের মধ্যে তালাক হয়। তালাকের পর থেকে রহমত বিভিন্ন সময় সাদিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় রহমত লোহার তৈরি ধারালো বাটালি দিয়ে সাদিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় সাদিয়ার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রহমতকে অস্ত্রসহ আটক করে। এলাকাবাসী জানায়, আহত সাদিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে অভিযুক্ত রহমত পুলিশের কাছে স্বীকার করে বলেন, সাদিয়া আমার না হলে অন্য কারো হতে পারবে না, সে কারণেই তাকে বাটালি দিয়ে আঘাত করেছি। অভয়নগর থানার প্রাপ্ত কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লোহার তৈরি ধারালো বাটালি সহ রহমত নামে এক যুবককে আটক করা হয়। পরদিন মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।